আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি কিউব কি অনেকেই তো অনেক চেষ্টা করেছেন, হতে পারে ব্যর্থ হয়েছেন অনেকেই, কিউব মিলাতে পারেননি। তাই হতে পারে এই ভিডিওটা আপনি দেখতে আসছেন। আমিও কিউব কিনছি, কেনার পর আমারও খুব ইচ্ছা ছিল যে মিলাবো, কিন্তু মিলাতে শিখতে আমার অনেক কষ্ট হয়েছে। তো অবশেষে আমি শিখতে পারছি। তো আশা করি আজকে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই 100% এই কিউবসটা মিলাতে পারবেন। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। আচ্ছা, বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাই। কিউবটা আমি অনেকটাই এলোমেলো আছে, র্যান্ডম অনেক এলোমেলো আছে, তা আমি করে নেই, নাহলে আপনারা আবার বলবেন যে এটা মিলানো ছিল। আশা করি আমি ওই বাটপাই করব না, তবে একটু সময় লাগবে, একটু হালকা করি। আরও যথেষ্ট এলোমেলো হয়ে গেছে, যথেষ্ট এলোমেলো হয়ে দেখেন। ঠিক আছে, তো আমরা শুরু করি মিলানো। আপনার কাজ হলো যে সাদার অপোজিট সাইডটা আপনার দেখা, এই যে মিডল গুটির সাদা আছে না, এটার অপোজিটটা দেখা এখানে। আচ্ছা, এখানে হলো যে এই চারটা জায়গায় আপনাকে সাদা গুটি নিয়ে আসতে হবে। প্রথম কাজ হলো এটা। এই কাজটা অবশ্যই আপনি কিউবটা একটু হাতে নিয়ে ঘুরাইলে এটা পারবেন আপনি। এই চার জায়গায় সাদা নিয়ে আসতে হবে। এটা অত শিখতে হয় না। দেখেন আপনি মিডিল গুটিটা কোথায় আছে, যেমন যেটা, এটা যদি আমরা উপরে উঠায় দিই তাহলে এটা সাদা হয়ে যাবে। এই যে, একটা সাদা হয়ে গেল। এবার এই বাকি তিনটা সাদা করব। আপনি সাদা এই পাশে মিডিলে দেখেন কোথায় আছে, যেমন এখানে একটা আছে, এখানে আছে। এই এই গুটিটা আমাকে উপরে তুলতে হবে। এটা আমি কেমনে তুলতে পারি? তো আমরা এই নিচে দুইটা একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, এই পাশে আসলো। এটা যদি উপরে তুলে দিই, এই তো হয়ে গেছে। এবার আমার এইটা আর এটা সাদা করতে হবে। দেখি আমরা মিডিলে আর সাদা কোন জায়গায় আছে, এইখানে আছে। তো এই গুটিটা উপরে তুলতে হবে। তো আমরা এটা কীভাবে তুলতে পারি? আচ্ছা, এটা আমরা একটু একটা ঘুরানি দেই, হালকা নিচের দিকে আসলো। তো এখানে আসলো। এখানে আসার পর এটা যদি আমরা চিন্তা করেন, যদি আমরা এই যে এই জিনিসটা এখানে আছে, তো আমরা এটা একটা ঘুরানি দিলে কিন্তু উপরে চলে আসবে, তাই না? তা আমরা কি করব, যেহেতু এখানে সাদা আছে, যেহেতু এটা নড়ে নড়ে যাবে, তাহলে আমরা এটা একটা ঘুরানি দিলাম, ওই দিক চলে গেল। এরপর আমরা যদি এটা একটা মোচড় দেই, তাহলে কি যে উপরে উঠে গেল, ঠিক আছে। তো আর একটা, এটা সাদা হতে হবে। তো আমরা দেখি আরো মাঝখানে সাদা কোথায় আছে। এই যে এখানে আছে, এখানে, এই দেখেন, এখানে সাদা আছে, এখানে সাদা নেই। তো আমরা এটা এই তো উঠিয়ে দিলাম। এটা আপনারা হাতেই একটু যারা চেষ্টা করলে এটা পারবেন, এটা প্লাস করতে পারবেন। একটু এটা চেষ্টা করলে বাসাতেই করতে পারবেন। একটু কিউবটা নিয়ে হাতে নাড়ানাড়ি করবেন। আমিও হাতে নাড়ানাড়ি করে প্লাস বানানো আমি নিজেই শিখছি। এটা আসলে কোনো সূত্র মতো কিছু লাগে না, এই অবস্থা। তো প্লাস, হলুদের সাইডে তাহলে প্লাস হয়ে গেছে। এরপর আপনার কাজ হলো এই যে এই মাঝখানে গুটির সাথে এইটার সাথে এইটা মিলানো, হ্যাঁ। আপনি ঘুরান, একটু ঘুরান, এই যে মিলে গেছে। এটার সাথে এটা কি মিলে গেছে। মিলে গেলে এই সাদাটা হলুদের আমরা অপোজিট সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে সাদা যা আছে, এটা হলুদের অপোজিট সাইডে নিয়ে আসবো। কীভাবে আমরা নিয়ে আসতে পারি? এটা মিলে গেছে, আপনি এটাকে দুইটা ঘুরায় এনে দেন, এক, দুই, যে কোনো এক পাশে, এই পাশে বা এই পাশে দুইটা ঘুরানি দেন। এ দেখেন সাদার পাশে চলে আসলো, ঠিক আছে। তেমনি বাকিটাও এইটার সাথে এটা মিলাইতে হবে, মিলে নাই, ঠিক আছে। এই তো মিলে গেছে। এরপর আপনি এটা কি করবেন, মিলে যাওয়ার পর দুইটা ঘুরানি দিবেন, এক, দুই, দুইটা ঘুরানি দিছি। আচ্ছা, এরপর আবার এটা মিলেই আছে, মিলে আছে, তাহলে এটাও আপনি দুইটা ঘুরানি দেন, এক, দুই, দুইটা ঘুরানি দিচ্ছেন। এটা মিলে নাই, হ্যাঁ। তো এটা ঘুরায় মিলান, এটা মিলে গেছে, মিলে গেছে না, এই যে মিলে গেছে। এরপর আপনি এটাকে দুইটা ঘুরানি দেন, এক, দুই, দুইটা ঘুরানি দিলাম। দুইটা ঘুরানি দেওয়ার পর আমরা দেখতে পারলাম যে এই যে সাদার পাশে প্লাস হয়েছে। শুধু সাদার পাশে প্লাস হয়নি এমন না, দেখেন এই লালের সাথে এই যে মাঝখানে লালটা মিলে গেছে, এই যে এটার সাথে এটা মিলে গেছে,
কালারের কালার এটার সাথে মিলে মিলে যাবে আর কি। হ্যাঁ, এরপরের কাজ হলো আপনার এই কর্নার মিলানো, কর্নারগুলো সাদা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, গুটিগুলো অনেক কঠিন পর্যায়ে আছে। আচ্ছা হোক, সমস্যা নেই। তো এখন কথা হলো কি, আমরা এই কর্নারগুলো মিলাবো। ঠিক আছে, কর্নারগুলো মিলানোর জন্য আপনাকে দেখতে হবে যে এই সাদাগুলা যেগুলো আপনার দিকে মুখ করে আছে সেইগুলো খুঁজতে হবে। মানে এই সাদা মুখ যেন আপনার দিকে থাকে, এইভাবে খুঁজতে হবে। যদি নিচের দিকে থাকে বা এখানে উল্টাপাল্টা হয়েছে তাহলে হবে না, এগুলো আপনার দিকে মুখ করে নিতে হবে। ঠিক আছে, যেমন দেখেন এটা ভুল জায়গায় আছে, উল্টাপাল্টা জায়গায় আছে, এটা ধরেন মোটামুটি ঠিক জায়গায় আছে, আবার এই যে নিচে একটা ভুল জায়গায় আছে, তাহলে হবে না। যেটা আপনার দিকে মুখ করে আছে সেটাকে আমরা ঠিক জায়গায় আর কি নিয়ে নিয়ে যাবো আর কি। হুম, তো এই গইটা ধরেন আপনার বা আমার দিকে মুখ করে আছে এই গইটা। ঠিক আছে, তাহলে এইটা এখন কাজ হবে। আচ্ছা, তো এটার সাথে আপনাকে দেখতে হবে যে এখানে পাশে কি কি কালার আছে। এই যে একটা আছে কমলা, আর ধরেন এটা অনেক আমরা সবুজ, তাহলে কমলা আর সবুজ। ঠিক আছে, সাদা গুটির পাশে কি আছে, কমলা আর সবুজ। এখন এই যে দুইটা রং থাকতে হবে, এই দুইটা রং এখানে আর এখানে থাকতে হবে, এছাড়া হবে না। তাহলে কমলা আর সবুজ আছে, তাহলে এই পাশে কমলা আছে আর এই পাশে সবুজ আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এই পিসটা এখানেই থাকবে। মানে যেহেতু এখানে কমলা সবুজ আছে, তাহলে এই পাশে দুইটাও কমলা সবুজ থাকতে হবে। এটা হতে পারে এটা সবুজ এটা কমলা থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা উল্টাপাল্টা, এখানে উল্টাপাল্টা রং থাকতে পারে, কিন্তু কথা হলো কমলা সবুজ, এই পাশে দুইটা কমলা সবুজ থাকতে হবে। তাহলে মানে এই গুইটা ঠিক জায়গায় আছে। হ্যাঁ, তার মানে এইটা এখানে উঠবে, এই গুইটা কোথায় উঠবে, এখানে উঠবে। তো আমরা এটাকে এখন এখানে কেমনে উঠাবো, যেহেতু এই গুড়িটা এইখানে উঠবে, আপনি এটা মনে রাখবেন, এই গুড়িটাকে এখানে উঠাবো। তাই আপনি একটা ঘুরানি, এই নিচে একটা ঘুরানি দেবেন বাম দিকে, এই যে বাম দিকে ঘুরানি দেবেন। ঠিক আছে, আর এইটাকে আপনি এই নিচের দিকে ঘুরানি দেবেন। এটা যে বাম দিকে ঘুরানি দিচ্ছেন, এবার আপনি এটা ঘুরানিটা ফিরিয়ে দেন, এটাকে আপনি উঠায় দেন। এই দেখেন আপনার গুড়িটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, এই তো মিলে মিলে গেছে। ঠিক আছে, এই দেখেন এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে। আবার দেখি কোন গইটা আপনার সাথে আপনার দিকে মুখ করে আছে। হ্যাঁ, এই গইটা মুখ করে আছে। এবার এটা কিন্তু মুখ করে নাই, এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটার আগে আপনার দিকে মুখ করে নিতে হবে, এছাড়া কিন্তু হবে না। এই একটা এটা মুখ করে আছে, এটা আপনার দিকে মুখ, আপনার দিকে আছে এটা সাদাটা। তো এখন দেখি এটা ঠিক জায়গায় নিয়ে যাই। এই পাশে আছে কমলা আর এই পাশে আছে নীল, তা তো ঠিক জায়গায় নাই, কারণ এখানে সবুজ আছে আর এখানে আছে কমলা, তো হবে না, কারণ কমলা আর নীল থাকতে হবে। তাহলে এটাকে একটু ঘোরাই, কমলা নীল কোথায় খুঁজে বাইর করতে হবে। কমলা আর লাল, তবুও হবে না। হ্যাঁ, কমলা লাল হবে না, সরি, সবুজ আর লাল হবে না, কারণ আমার লাগবে হলো নীল আর কমলা। খুঁজি নীল কমলা কোথায়, এই তো, এই তো নীল আর কমলা। তাহলে এই দুইটা এবার ঠিক জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, এবার এই দুইটাকে ঠিক জায়গায় নিয়েছি। এই যে কমলা আর নীল, কমলা আর নীল। আচ্ছা, ঠিক জায়গায় নিয়ে আসছি। তো এই গুলিটা উঠবে হলো এই জায়গায়। মনে রাখবেন, যেহেতু এই গুলিটা এই জায়গায় উঠবে, সবসময় মোচরটা দিতে হবে উল্টা দিকে। হুম, যেহেতু এইটা এখানে উঠবে, তাই মোচর দিব আমরা এই দিকে নিচেরটা। যদি এই জায়গায় উঠতো তাহলে আমরা উল্টা দিকে মোচর দিব সবসময়। যেহেতু এটা এই জায়গায় উঠবে, তাহলে আমরা উল্টা দিকে নিচেরটা মোচর দিলাম। এই তো, পরে উপরটা নিচের দিকে দিব, পরে এই মোচরটা ফিরিয়ে দিলাম, পরে উপরটাও আমরা উঠিয়ে দিলাম। এই দেখেন আপনার চলে গেল। এই তো মিলে গেছে। এরপরে আপনার আবার এই পিস নিয়ে কাজ করতে হবে। তো এখানে আছে হলো লাল আছে, আর কি আছে এটা, এটাকে সবুজ আছে, লাল সবুজ। তা লাল সবুজ আমরা দেখি কোথায় আছে, যে লাল পাইছি, এই যে সবুজ, এই যে নিয়ে আসলাম, দুইটার মাঝখানে নিয়ে আসলাম।
এই যে লাল সবুজ, এই যে লাল সবুজ মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসলাম। বলুন তো এবার এটা ঘুরানি কোথায় দিব? এটা যেহেতু এইখানে তুলবো, তাহলে ঘুরানিটা কোন দিক দিব? এদিকে দিব না এদিকে দিব? যেহেতু এখানে তুলবো তাহলে এটার অপোজিটে ঘুরানি দিব, ঠিক আছে? তাহলে এর অপোজিট কোন দিকে? এই যে এইদিকে, এই যে ঘুরানি দিলাম এই দিকে। যেহেতু এখানে তুলবো তাই এটার নিচের দিকে দিয়ে দিলাম, এই ঘুরানিটা ফেরত দিলাম, উপরের ঘুরানিটাও ফেরত দিলাম, এই দেখেন আপনার মিলে গেল, ঠিক আছে? এরপর আরেক ঝামেলা হয়ে গেছে, সামনের দিকে তো সাদা নাই, আর আছে সামনের দিকে সাদা নাই, কিন্তু এটা দেখেন নিচের দিকে হয়ে আছে। এবার কি করব? অনেক সময় দেখবেন যে এইটা আপনার এই এই জায়গায় হয়ে আছে, ঠিক আছে? অনেক সময় থাকে, এগুলা থাকে। তো নিচের দিকে থাকলে তো আর হবে না। তখন আমরা কি করবো? কারণ আমরা জানি যে আমাদের দিকে এটা মুখ করে থাকতে হবে এই সাদাটা, ঠিক আছে? এই ক্ষেত্রে তাহলে এটার এখন বানাইতে হবে যেন আমাদের দিকে সাদা মুখ করে থাকে, কিন্তু এটা তো নিচের দিকে হয়ে আছে। এই ক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা একটা ঘুরানি দেবো নিচের দিকে, হ্যাঁ? এইটা যদি আপনার অন্য জায়গায় থাকে, তাহলে আপনি যেখানে তুলবেন এটার বরাবর নিয়ে আসবেন, হ্যাঁ? এখানে এটা ঘুরাইলেই ধরেন এটা এই জায়গায় যদি থাকলো, সাপোজ আপনার অনেক সময় থাকবে এখানে থাকবে, কিন্তু এটা তো আর আমরা এখানে তুলবো না, তুলবো এখানে। তাই আপনি এটার একটা ঘুরানি দিবেন, এই যে কয়েকটা ঘুরানি দিয়ে এই যে এটা বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসলাম, ওকে। নিয়ে আসার পর এখন আমি একটা ঘুরানি দেবো, এই যে একটা ঘুরানি দিলাম, দেওয়ার পর নিচেরটা একটা আপনি ঘুরানি দিলেন, এই যে আপনি উঠাই দিলেন, ঠিক আছে? দেওয়ার পর দেখেন যে এটা এই যে চলে আসছে, দেখছেন? অনেক সময় এটা আপনার এইখানেও থাকবে, এই সাদাটা দেখবেন এই জায়গায় মুখ করে থাকবে। আপনি সেম একটা ঘুরে দিয়ে এইভাবে নিচেরটা ঘুরে দিয়ে আবার এটা তুলে দেবেন, মিলে মিলে যাবে। এই যে সাদা মুখ করে আছে, তাহলে এই পাশে আছে হলো লাল আর এই পাশে আছে নীল। লাল নীল, দেখেন লাল নীল কোথায়? এই যে লাল আর নীল, তাহলে এইখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসি, ওকে। এই যে লাল আর নীল থাকলো, হ্যাঁ? তার মানে এইগুলো এখানে উঠবে। এই যে আমার দিকে এটা মুখ করে রাখলাম। হুম। এখন এটা যেহেতু এই এই জায়গায় তুলবো, তাহলে এটা ঘুরানি দেবো কোন দিকে? এই দিকে তো দেওয়া যাবে না, উল্টা দিকে ঘুরানি দিতে হয়। এখানে তুলবো তাই এটা ঘুরানি দেবো হলো এই যে উল্টা দিকে ঘুরানি দিলাম, এটা একটা নামিয়ে দিলাম, আবার এটা ঘুরানি ফেরত দিলাম, আবার এটা তুলে দিলাম। এই দেখেন একটা লাইন মিলে গেছে, দেখেন। এই তো টি, মানে টি এর মতো হয়ে গেছে সবগুলো। এই তো একটা মিলে গেছে। ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কারণ ভালো ভালো করে একটু বুঝতে বুঝতে গেলে একটু আর কি হালকা লম্বা হবেই, ঠিক আছে? টি দেখেন সব দেখেছি, দেখেন টি হতে হবে, টি না হলে হবে না, সব দিকে কালার লেগেছে। আচ্ছা, ওকে। এরপরের কাজ হলো আপনার এই গুটিগুলো মিলানো, হ্যাঁ? এই যে এই মাঝখানের এই গুটিগুলো মিলাবো। এই গুটিগুলো মিলানোর জন্য আপনাকে যে কাজ করতে হবে, নিচে তো হলুদ আছে না, যার সাথে হলুদ থাকবে ওই গুটি বাদ, ওই গুটি ধরা যাবে না, ওই গুটি আমাদের বিবেচনায় থাকবে না। ধরেন এর সাথে হলুদ আছে, তার মানে এটা আমাদের বিবেচনায় নাই। এই যে এটার সাথে হলুদ আছে, তাহলে এই গুটি আমাদের বিবেচনায় নাই। কিন্তু এর সাথে হলুদ নাই, তাহলে এটা আমাদের বিবেচনায় আছে, এইটা বিবেচনায় আছে। আবার ধরেন এই যে এটার সাথে হলুদ নাই, এটা আমাদের বিবেচনায় আছে। আর যার সাথে হলুদ থাকবে ওটা আমরা দেখবই না, ছুবই না ওইটা আমরা, হ্যাঁ? তো আগে ধরেন এটার সাদা উপর না, হ্যাঁ? তো এর সাথে হলুদ নাই, তাহলে এটা আমাদের বিবেচনায় আছে। তো এই রংটা আমরা মিলাবো এর সাথে, একটু আমরা নিচেরটা ঘুরাই, হ্যাঁ? এই নিচেরটা একটু ঘুরাই, এই তো মিলে মিলে গেছে। মিলাবো, ঠিক আছে? এই রংটা আগে আমরা এর সাথে মিলাবো। হলুদ কিন্তু থাকা যাবে না, কোনো জায়গায় হলুদ থাকা যাবে না। মিলে গেছে, মিলে গেছে না? তাই মিলে যাওয়ার পর দেখবো আমরা এই যে এটা কি দেখেন তো, একটু ভালো করে, ক্যামেরাটা আমার খুব বেশি ভালো না তো। এটা কিন্তু লাল কালার, হ্যাঁ? লাল কমলা প্রায় সেম যাচ্ছে ক্যামেরায়। এটা লাল কালার, এটা মিলছে। তো এখন দেখতে হবে এই লাল কালার নিচেরটা কোন পাশে আছে, এ পাশে না এ পাশে? তো যেহেতু এটা লাল কালার, আমরা দেখতেছি লাল কালারটা এ পাশে আছে, তাহলে আপনার এই গুটিটা উঠবে হলো এখানে, হ্যাঁ? এই গুটিটা কোথায় উঠবে? এখানে উঠবে, মনে রাখতে হবে। যেহেতু এইখানে লাল কালার আছে, তাই গুটিটা আসবে হলো এইখানে। তো আমরা এটা কেমনে নিয়ে আসবো? এই ক্ষেত্রে আমরা এটা
সূত্র একটা, যেখানে তুলবো তার উল্টা দিকে ঘোরানি হবে। তাহলে এটাকে আমরা এই যে উল্টা দিকে ঘোরানি দিলাম, উল্টা দিকে একটা ঘোরানি এখানে তুলবো, তাই এটাকে আমরা একটু নিচের দিকে একটা ঘোরানি দিব। ঠিক আছে, নিচেরটার ঘোরানিটা আমরা ফেরত দিয়ে দিলাম, উপরেরটাও আমরা ফেরত দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ? এই যে সাদাটা নিচে নেমে গেছে, একটা সাদা দেখবেন অলওয়েজ নিচে নেমে যাবে। তাহলে এই সাদাটাকে আবার তুলে দিতে হবে, যেহেতু তাহলে এই সাদাটা আমরা আমরা এখানে তুলবো, তাই তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা তো জানি এটা কিছুক্ষণ আগে শিখলাম কেমনে তুলতে হয় এই সাদাটা এখানে। তাহলে বাম দিকে এটা মোচড় দিব, উপরটা নিচে নামায় দিব, আর মোচড়টা ফেরত দিয়ে দিলাম, এটা উঠাই দিলাম। দেখেন একবারে এইটা সহ মিলে গেছে, এই যে হ্যাঁ, এটা সহ মিলে গেল, দেখছেন এটা সহ মিলে গেছে। তার নিচে আবার খুঁজি, হলুদ থাকা যাবে না, এই যে এইটার সাথে হলুদ নাই, তাহলে এইগুলি কাজ। তারপরে এটার সাথে রং আগে মিলাই, এই মাঝখানটা রং মিলাবে, লালের সাথে সাথে তো মিললো না, ঘুরাইলেই মিলবে। এই তো মিলছে। এবার তাহলে বলেন আমাকে বলেন এই কমলাটা তাহলে কোন পাশে যাবে? এটা তো মিলছে, তো দেখি কমলা এই পাশে তো লাল আর এই পাশে কমলা, তাহলে এই গুলিটা আসবে হলো আপনার এই জায়গায়। এই গুলিটা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে যেহেতু এখানে আসবে, নিচে একটা মোচড় দিতে হবে উল্টা দিকে, তাহলে এই যে উল্টা দিকে মোচড় দিলাম, আর যেখানে যাবে এটা একটু নিচের দিকে মোচড় দিলাম, নিচের মোচড়টা এই যে ফেরত দিলাম, উপরটা উঠিয়ে দিলাম। এই যে আবার একটা দেখেন আপনার